চলে আসলাম দ্বিতীয় দিনের ব্লগে। লেট হলো ঠিকই, কিন্তু আপনাদের সাথে ব্লগটা তো শেয়ার করতেই হয়। ডিরেক্ট চলে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। গাড়িটা পার্ক করে নিলাম আর ব্রেকফাস্ট কাউন্টারে চলে গেলাম। খুব বেশি খিদে পেয়েছিল আর আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম পেটাই পরোটা খেতে। সত্যিই বলছি, কলকাতা থেকে অনেকবার পেটাই পরোটা খেয়েছি, বাট দীঘার মতো পেটাই পরোটা কোনোখানে পাওয়া যায় না। ওয়েট করছিলাম পেটাই পরোটার জন্য, বিষ্ণু কিছু ফটো ক্লিক করছিল আর পেটাই পরোটা ফাইনালি হাতে পেয়ে গেলাম। মা বাবা সবাই খাচ্ছিল আর আমি অনেকই বেশি পেটাই পরোটা খেয়েছি, 2টো পেটাই পরোটা খেয়েছি। লজ্জায় আর ভিডিওটা তুললাম না। তারপরে খাওয়ার পরে কি হলো, অনেক খেয়ে নিলাম তো ডাব তো খেতেই হবে। দীঘা আসবো আর ডাব খাবো না, সে কি হয়? আপনারা হয়তো দীঘা আসলে কোল্ড ড্রিঙ্কস না ডাব খান। তারপরে স্ট্রেট চলে যাচ্ছিলাম মোহনার দিকে। আমি অনেকবারই দীঘা এসেছি, কিন্তু কখনো মোহনা আসিনি। শুনলে খুব অবাক লাগে, হ্যাঁ আমারও খুব অবাক লাগছিল, কিন্তু আমার ফ্রেন্ডসরা অনেকবার আমাকে বলেছিল যে মোহনা বিচটা অনেক বেশি সুন্দর। আমি অনেক ব্লগেও দেখেছিলাম, কিন্তু কখনো যেতে পারিনি। তো এবার প্ল্যান ছিল যে মোহনাতেই যাব। আর মোহনা বিচটা সত্যিই খুব সুন্দর। যেরকম এক্সপেক্ট করেছিলাম ঠিক ততটাই ওরকমই পেয়েছিলাম, বা এর চেয়ে বেশিই পেয়েছিলাম। আমার তো খুব ভালো লেগেছিলো, কেন কি একদম ক্রাউডেড ছিল না আর আমি পুরোপুরি এনজয় করতে পেরেছি। ওখানে গেছি, অনেক ফটোগ্রাফ তুলেছি, ভিডিও করেছি, ব্লগ করেছি আর নিজের মতো করে খুব বেশি এনজয় করেছি। বিচটা অনেক অনেক লং, অনেকটা হেঁটেও যাওয়া যায়, নিচেও যাওয়া যায়, চারিদিক দিয়ে খুব ভালো লাগছিল। দূর দূর সমুদ্র আর কিছু দেখা যাচ্ছিল না, হালকা হালকা কিছু নৌকোগুলো দেখা যাচ্ছিলো, ওটাও খুব ভালো লাগছিল। মানে ওভারঅল একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স, কমপ্লিট প্যাকেজ বলতে পারেন, মেন্টাল প্যাকেজ। আফটার এই অফিসের একটা হেক্টিক শিডিউলের পরে এরকম যদি একটা শনিবার রোববার কাটানো যায় না, উফ, সত্যিই খুব দারুণ। পুরো সপ্তাহটা খুব ভালো করে কেটে যাবে, একদমই রাগ হবে না। দূর দূর তাক আমি শুধু ফটোস তুলছিলাম। ওখানে শাখা পলা ছিল, বেশ ভালো লাগছিল, আমি কিছু ফটোস তুললাম। তারপরে সবাই ওখানে যাচ্ছিলো, ওটাও খুব ভালো লাগছিল। আর আমি শুধু শুধু করে ফটোগ্রাফ তুলছিলাম বেশি বেশি করে, ভীষণ ভালো লাগছিল না, যেন যখনই যাচ্ছি সেই চারিদিকে বিচ, এদিকে বিচ ওদিকে বিচ। তারপরে ফাইনালি খিদে পেয়ে গেল, তো লাঞ্চটা ওখানেই করে নিলাম। লাঞ্চটাতে প্রচণ্ডভাবে ঠকেছি, সেটা পরে বলবো। আর তারপরে চলে গেলাম শপিং করতে। দেখুন এই বাগটা, উফ কি সুইট, আমার গাড়ির জন্য আমি নিলাম এই বাগটা, আর এই পুতুলটা আমি আমার ভাইপোর জন্য নিলাম। আমার খুব সুইট লাগছিল। আর মানে সফটওয়্যার আমার ভীষণ ভালো লাগে, আমি জানি সবার ভীষণ ভালো লাগে। তারপরে চলে আসলাম চন্দ্রেশ্বরী মন্দিরে, আর ওই মন্দিরটাও খুব বেশি সুন্দর ছিল। আর এটাও খুব বিখ্যাত মন্দির এখানে, কিন্তু আমি কখনো যাইনি। নতুন কথা কিছু না, আমি অনেক কিছুতেই কখনো যাইনি। তারপরে মন্দিরটা ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। মন্দিরের ভেতরে এন্ট্রি করলাম, করার পরে বিষ্ণু একটু প্রে করলো, আমরা সবাই প্রে করলাম। তারপরে মন্দিরের পুকুরটাকেও খুব ভালো লাগছিলো, কেন কি পুকুরে খুব নিস্তব্ধ ছিল, একদম ভিড়ভাড় ছিল না। ভিড়ভাড় আমার একদম ভালো লাগে না। এখন খালি মনে একটা শান্ত জায়গায় কখনো বসে থাকলেও যেন খুব মনের একটু শান্তি। আর মন্দিরে তো সবসময় লোক সেই শান্তির খোঁজেই আসে, তাই না? আপনারাও হয়তো সেটাই ভাবেন যে মন্দিরে গেলে একটু মনটা নিশ্চয়ই শান্ত হবে, শান্ত পরিবেশ খুব দরকার। আর আমি কিছু ফটোগ্রাফস তুলে নিলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাড়াতাড়ি আসবে একটা নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।